a lot. কি রে, তুই এমন রেডি হয়ে আসছিস কেন? কি কাহিনী? আর বলিস না, আমার একটা কাজিনের বিয়ে ছিল, কাজিনের বিয়েতে গেলাম, ওখানে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানে আজ হয়েছে। আমি জানি তোর আমার কথা বিশ্বাস করবি না, সেই কারণে আমি জোর করে নিয়ে এসেছি। দেখো তুই সত্যি সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ, তুমি কি ওইটা বিয়ে করবো? কি ব্যাপার, ও চলে গেল কেন? তুই রাফাতের মনটা ভাঙলি কেন? মানে কি, আমি কি করলাম? ও তোকে প্রপোজ করার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে নিয়েছে। রাফাত, কি আমি বিয়ে করিনি। মানে আমি বিয়ে করিনি। তো ওই ছবিগুলো কিসের ছিল? আর এটা তো আমার কাজিনের বিয়েতে কেউ ওড়না পরে ছবি তুলছিলাম তোমাদের সাথে মজা করার জন্য। নাইস। আর আমি কত স্টুপিড, আমি আবারও তোমাকে বিশ্বাস করে ফেলছি। আচ্ছা, আই এম সরি। প্লিজ বলো কি বলতে চেয়েছিলে। বলবো, তোমাকে আজকে একটা রাখালের গল্প বলবো। একটা গ্রামে একটা ছেলে থাকতো, ওর অনেকগুলো গরু ছিল। এই অনেকগুলো গরু চড়াতে প্রত্যেকদিন সে সকালে মাঠে যেত, আর ওখানে গিয়ে পাগলের মতো চিৎকার করতো, বাঘ আসছে, বাঘ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এন ওর এই চিৎকার শুনে গ্রামের সবগুলো মানুষ চলে আসতো ওকে বাঁচাতে। এসে কি দেখতো জানো? এসে দেখতো কিছুই আসেনি, ও মানুষকে বোকা বানাচ্ছে। তো একদিন সব গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিল যে এরপর থেকে রাখাল যত চিৎকার করুক আর কেউ আসবে না ওকে বাঁচাতে। তারপর একদিন সত্যি সত্যি বাঘ আসলো। তারপর রাখালটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ, কিন্তু কেউ ওর কথা শুনলো না এবং শেষ পর্যন্ত বাঘটি রাখালটিকে খেয়ে ফেল। নাইস। আর তুমি হচ্ছে সেই রাখাল বালিকা। আম সরি, আমি সত্যি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি আমি আর কোনো দিন জীবনে তোমার সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলবো না। প্লিজ বলো কি বলতে চেয়েছিলে। বলবো, আগে দেখি এই রাখাল বালিকা কতদিন পর্যন্ত তার প্রমিস